তো দেখতেই পারছেন আপনার ভাইয়ের আজকের প্রফিট হইতেছে $৫,২০৬ বা বাংলা টাকায় অলমোস্ট ৬ লক্ষ টাকা প্লাস একদিনের প্রফিট। তাও একদিনের না, জাস্ট ১০ মিনিটের প্রফিট। অ্যান্ড কিভাবে করছে সেটা দেখাইতেছি আপনাদের। আর আপনারা যদি ওয়ার্ল্ড ওয়াইড লিডার বোর্ড চেক দেন তাহলে দেখতে পারেন আমরা কিন্তু ৮ নম্বরে আসি। আরও উপরে ছিলাম, আমরা ২ নম্বরে ছিলাম, বাট এখন একটু সময় পার হয়ে গেছে দেখে ৮ নম্বরে চলে আসছি। অ্যান্ড অলমোস্ট ৬ লক্ষ টাকা কিভাবে আমরা জাস্ট আমাদের সিম্পল স্ট্র্যাটেজি ব্যবহার করে, ঠিক আছে। অনেকে বলেন যে ভাই আপনার স্ট্র্যাটেজিগুলো এত সিম্পল, আমরা এত সহজে শিখে ফেলি, এগুলো দেখি আসলে বিগ অ্যামাউন্ট বা লং টার্মে প্রফিটেবল থাকা যাবে কিনা। তো আজকে আমি সেটাই শেয়ার করবো যে আমি কোন স্ট্র্যাটেজি ব্যবহার করে লিডার বোর্ড গেছি। সকাল থেকে এইটাই সব থেকে বেশি মেসেজ আসতেছে। তো চলেন আপনাদের সিক্রেট স্ট্র্যাটেজি বলে দিই যে কোনটা আমরা ব্যবহার করছি। তো আমি মূলত সকালবেলা ট্রেড করছিলাম, তখন তো আসলে রিয়েল মার্কেট অন ছিল না। আমি ইউএসডি এনজেন ওটিসি মার্কেটে ট্রেড করছিলাম। অ্যান্ড এই মার্কেটটা সিলেক্ট করার মেইন রিজন ছিল এই মার্কেটে তখন পার্সেন্টেজ ছিল 78, 78। বলতে পারেন যে ভাইয়া 78% থাকলে তো আমাদের জন্য লস, আমাদের প্রফিট হবে কম। বাট প্রফিট কম হইলেও প্রফিট হবে, লস হবে না। কারণ ওটিসিতে যখন আপনারা বিগ অ্যামাউন্টে ট্রেড করবেন, অলওয়েজ মাথায় রাখবেন সবসময় লো পার্সেন্টেজ মার্কেটগুলোতে ট্রেড করবেন। যেমন আপনারা যদি এখন মার্কেট সিলেক্ট অপশনে যান তাহলে দেখতে পারবেন এখানে অনেকগুলো মার্কেট আছে। এই মার্কেটগুলোর মধ্যে আপনারা ট্রাই করবেন যদি ওটিসিতে ট্রেড করেন অলওয়েজ এই যে ৭৭ থেকে ৭৮ এই মার্কেটগুলোয় ট্রেড করার জন্য, কারণ এই মার্কেটগুলো একটু তুলনামূলক কম ভোলাটাইল থাকে আর বিগ অ্যামাউন্টে ট্রেড করলেও প্রবলেম হয় না। আর আপনার ভাই তো দেখতে পারছেন মিনিমাম ১৭০০ অ্যান্ড ম্যাক্সিমামও $১৭৫০ ট্রেড করছে। অর্থাৎ আমি কিন্তু নন এমটিজিতে ট্রেড করি, আপনারা জানেন আমি কিন্তু কখনো এমটিজি ইউজ করি না। তো আমি প্রতিটা ট্রেডে আমার অ্যাকাউন্টে ১০ থেকে ১৫% করে ইউজ করছিলাম। মানে প্রতিটা ট্রেড লস হোক প্রফিট হোক আমি ১৭০০ বা $১৭৫০ করে ইউজ করছি প্রতিটা ট্রেড। মানে যেই কয়টা ট্রেড আমি করছি সবগুলাই সেম অ্যামাউন্ট, কোনোটাই বেশি না কোনোটাই কমও না। আর এটা হইতেছে নন এমটিজি ট্রেডিংয়ের মজা। এখন আপনারা যদি এমটিজি ইউজ করেন আপনার জন্য একটু জিনিসটা কঠিন হয়ে যাবে। আপনাদের ১৭৫০ ফার্স্ট ট্রেডে ইউজ করতে হবে, অ্যান্ড সেকেন্ড ট্রেডে এমটিজিতে আপনার এর ডাবল অ্যামাউন্ট অলমোস্ট $৩৫০০-৪০০০ ইউজ করতে হবে। অ্যান্ড এই কারণে আমি সবসময় বলি আপনারা নন এমটিজিতে ট্রেড করবেন, এমটিজিতে সহজে ট্রেড না করারই চেষ্টা করবেন, ঠিক আছে। অ্যান্ড আমি যে স্ট্র্যাটেজি ব্যবহার করছি সেগুলো আপনাদের বলি। আমি মূলত দুইটা স্ট্র্যাটেজি ব্যবহার করছিলাম। একটা হইতেছে আমার আপনার সবার সব থেকে জনপ্রিয় সব থেকে ফেভারিট আমাদের পিপিআর, ঠিক আছে। পিপিআর ব্যবহার করছিলাম কারণ আপনারা জানেন পিপিআর কিন্তু ওটিসি মার্কেটে অনেক বেশি ভালো কাজ করে। অনেকে বলেন যে ভাই এটা তো একদম ইজি স্ট্র্যাটেজি, এত ইজি স্ট্র্যাটেজি কি মার্কেটে কাজ করে কিনা? তো ভাই মারাত্মক কাজ করে। আমি তো ভাই এরকম ইজি স্ট্র্যাটেজির উপরে ২ লাখ ৩ লাখ টাকা ট্রেড নিছি, তারপরে নিশ্চয়ই কাজ করে। অ্যান্ড দ্বিতীয় আমি যেটা ইউজ করছিলাম সেটা হচ্ছে আমার সেকেন্ড সব থেকে ফেভারেট আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ, এফভিজি। এই দুইটার উপরে কিন্তু আমাদের সেপারেট ভিডিও আছে, আপনারা চাইলে ওইগুলোও দেখতে পারেন, আমি লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দিব। ওইগুলো দেখলে আপনারা আরও ক্লিয়ার ধারণা পাবেন। বাট আমি যদি বলি যে আমি কীভাবে ট্রেড করছিলাম, জাস্ট দেখেন। আমি এইখান থেকে ট্রেড করাটা মূলত শুরু করছিলাম, এইখান থেকে ট্রেড করা শুরু করছিলাম আর এইখানে শেষ করছি। অর্থাৎ এই সময়টার মধ্যে কিন্তু আমি লিডার বোর্ড উঠছিলাম, ঠিক আছে। যেহেতু ৬টার সময় লিডার বোর্ড রিসেট হয়, তো আমি ৬টা ১০-এর থেকে ট্রেড করা শুরু করছিলাম। তো আপনারা একটা জিনিস দেখেন, এখানে আমি প্রথম যে ট্রেডটা করছিলাম সেইটা আমাদের লস হয়ে গেছিল নন এমটিজিতে। কীভাবে লস হয়েছিল? আমি প্রথমে এই লেভেল দেখে একটা ট্রেড প্লেস করছিলাম, এখানে একটা লেভেল ছিল। লেভেল থাকার কারণে এই ক্যান্ডেলটা যেহেতু এই লেভেলে টাচ করছে, মনোযোগ সহকারে দেখেন, খুবই মনোযোগ সহকারে দেখেন, এখন কিন্তু একদম ফাইনাল ক্লাস চলতেছে, ঠিক আছে। তো এই ক্যান্ডেলটা যেহেতু এই লেভেলে টাচ করছিল, তো আমি ২ সেকেন্ড আগে ওপেনিং থেকে এখান থেকে ডাউনে ট্রেড প্লেস করছিলাম ডাউনের জন্য, ঠিক আছে। এখন ভাই এটা তো ওটিসি মার্কেট, আমি তো আর জানতাম না যে মার্কেট এত বড় গ্যাপ আপ দিবে। আমি ২ সেকেন্ড আগে মারছি, পরে দেখি ক্যান্ডেল ওপেনই হয়েছে ১০ কিলোমিটার উপরে। যদিও ক্যান্ডেল ডোজি করছে, হয়তো আমি যদি একটু উপরে ট্রেড নিতাম আমার প্রফিট হইতো, বাট আমার ট্রেড ছিল ওপেনিংয়ে, আমার লস হয়ে গেছে। এটা ডোজি করে লস দিছে। অ্যান্ড ওটিসির জন্য ভাই ডোজি জিনিসটা একদমই কমন। দ্যাটস আমি আর মন খারাপ করি নাই, আমি জাস্ট রিকভারি অ্যামাউন্ট সিলেক্ট করে, অর্থাৎ ডাবল অ্যামাউন্ট, যেহেতু নন এমটিজি ট্রেডিং, ডাবল বলতে মানে ১৭০০ থেকে $১৭৫০ নিয়েছিলাম যেন আমার লসটা রিকভার হয়ে যায়। তো আমি ওইটা কোথায় ট্রেড করছিলাম? আমি পিপিআরে ট্রেড করছিলাম। অর্থাৎ এখানে দেখেন এই যে ক্যান্ডেলের উইকটা আছে, এই উইকের মধ্যে পরবর্তী ক্যান্ডেলটা ক্লোজ দিছে, যেটা আমাদেরকে পিপিআর এর সেট আপ দেখায়। অর্থাৎ পিপিআর মানে হইতেছে একটা ক্যান্ডেল যদি এখানে তৈরি হয় আর এইটার মধ্যে যদি আরেকটা ক্যান্ডেল এইভাবে ক্লোজিং আসে, ওই উপরে ক্যান্ডেলের উইকে যদি টাচ করে এভাবে ক্লোজিং আসে ভিতরে, এই ডান্ডা যেটা আছে, ঠিক আছে, এই উইক লাঠি, এই লাঠির মধ্যে যদি পরবর্তী ক্যান্ডেলের লাঠি সহ ক্যান্ডেলটার মধ্যে ক্লোজিং আসে, তাহলে নেক্সট ক্যান্ডেল ডাউন যাবে। এটা তো আপনারা জানেন, এটা পিপিআর এর সেট আপ। অ্যান্ড সেম সেট আপটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়েছে। দ্যাটস আমি কিন্তু
এখান থেকে ডাউনে ট্রেড প্লেস করছিলাম, অ্যান্ড আলহামদুলিল্লাহ লাস্ট সেকেন্ডে হইলেও এটা কিন্তু আমার ডিপ প্রফিট দিছে, অ্যান্ড এটা আমি ইউজ করছিলাম। দেন পরবর্তীতে আমি আরও একটা ট্রেড করছিলাম এক ক্যান্ডেল পরে, অর্থাৎ এই ক্যান্ডেলটা আমি গ্যাপ দিয়ে এই ক্যান্ডেলে আবার ট্রেড প্লেস করছিলাম। অ্যান্ড বলতে পারেন যে ভাই এইটা কী কারণে নিছেন, তো এটা একটু কমপ্লিকেটেড, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ভলিউম দেখে আমি নিছিলাম। তো যারা আমি প্রথমে এই কারণে আর উল্লেখ করি নাই, কারণ এটা আমি এত শর্ট ভিডিওর মধ্যে বোঝাইতে পারবো না। আপনারা যদি চান আমি ভলিউমের উপর আরও লং ভিডিও আনবো, অ্যান্ড অলরেডি ভলিউমের মধ্যে ভিডিও আছে, আপনারা চাইলে ওগুলো দেখতে পারেন, বাট ভলিউম একটু কমপ্লিকেটেড, ঠিক আছে। তো এটা আমি পরবর্তীতে শেখাবো ইনশাল্লাহ। তো আমি যদি সিম্পলি বলি তাহলে দেখতে পারবেন এই যে ক্যান্ডেলটা হয়েছে, এই ক্যান্ডেলের ভলিউম কিন্তু অনেক ইনক্রিজ হয়েছে। আর কোনো একটা লেভেল থেকে যদি মার্কেট হিট করার পরে, রিভার্স করার পরে যদি ভলিউম ইনক্রিজ হয় তাহলে নেক্সট ক্যান্ডেল কন্টিনিউ যায়। দ্যাটস ওয়াই কিন্তু আমরা এখান থেকে ডাউনে ট্রেড প্লেস করছিলাম, অ্যান্ড এটা আমাদের ডিপ শিওর শট হয়েছে। অ্যান্ড এটা হওয়ার পরে দেন আমরা আরও আবার একটা ক্যান্ডেল ওয়েট করছি, অর্থাৎ এই ক্যান্ডেলে আমরা কোনো ট্রেড করি নাই। অ্যান্ড আমরা কী করে দেখলাম যে এই ক্যান্ডেলটা এখানে পিপিআর করছে এগেইন। পিপিআরের সেট আপ তো আপনাদের মনে আছে, মানে এই সেম জিনিসটা এইখানে আবার অ্যাপ্লাই হয়েছে, ঠিক আছে, পিপিআর হয়েছে। তো আমি কি করলাম, আমি একদম ওপেনিং থেকে আপে ট্রেড প্লেস করে দিলাম। এখন ভাই আমার লাক এই দুনিয়ার মাটিতে যদি সবথেকে বাজে কারো লাক থাকে ট্রেডিং সেক্টরে ডোজির উপরে, আমার এই যে আপনার ভাই, ঠিক আছে। মানে ভাবেন 10 মিনিটে আমি ব্যাক টু ব্যাক ক্যান্ডেলে ট্রেড করতেছি, আর আমার কপালে সব ডোজি পড়তেছে, অথচ ব্যাকগ্রাউন্ডে দেখেন কোনো ডোজি নাই। এটা কি করছে, আমার যেহেতু ওপেনিংয়ে ট্রেড ছিল, তো এটা আমার লস হয়ে গেছে। যদিও ডোজি করছে, বাট আমি তো ওপেনিং ছাড়া ট্রেড নিই না, 2 সেকেন্ড আগে মেরে দিছি। তো এটা আমার লস হয়ে গেছে ভাই, আমার তো পুরা মাথায় হ্যাংকি রে ভাই, এটা কোনো কথা, আমি যেটা নিই সেটাই ডোজি। তো এখানে আমি আরও একটা লস করে ফেলি, ঠিক আছে। অ্যান্ড এই লসটা আসলে মানা যায় না, লসগুলো দেখতেই পারছেন সব ডোজি করে লস। অ্যান্ড যেহেতু বিগ অ্যামাউন্টে ট্রেড করতেছিলাম তাই হয়তো এমন হয়েছে। তো আমি বেশি একটা প্যারা নেইনি, আমি জাস্ট ওয়েট করেছিলাম। আমি এই ক্যান্ডেলটাই কোনো ট্রেড করি নাই, এই ক্যান্ডেলটা অ্যাভয়েড করছি। দেন অলসো আমি এই ক্যান্ডেলটাও অ্যাভয়েড করছি, 2টা ক্যান্ডেল অ্যাভয়েড করছি। করে আমি একটা রিকভারি অ্যামাউন্টে ট্রেড নিছি। রিকভারি অ্যামাউন্ট কি দেখে নিছি, এখানে দেখেন একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। আর আপনারা কিন্তু জানেন ফেয়ার ভ্যালু গ্যাপ হচ্ছে আমার ওয়ান অফ দ্য ফেভারিট স্ট্র্যাটেজি। আর ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে সব থেকে ফেভারিট আমার যে লেভেলটা আছে সেটা হচ্ছে 50% লেভেল। অর্থাৎ ফেয়ার ভ্যালু গ্যাপে কিন্তু 3টা লেভেল থাকে। এটা হচ্ছে 0% লেভেল, এটা হচ্ছে 50, এটা হচ্ছে 100% লেভেল। আর এই 3টার মধ্যে আপনারা জানেন আমার কিন্তু 50% লেভেলটা পার্সোনালি ফেভারিট, অর্থাৎ এই লেভেলে টাচ করলে মার্কেট মোস্ট অফ দ্য টাইম রিভার্স করে। তো যখন আমি দেখলাম যে এই লেভেলে মার্কেট টাচ করছে, আমি কিন্তু রিকভারি অ্যামাউন্টের সাথে এখানে একটা আপে ট্রেড প্লেস করে দিছি, আর এটা কিন্তু আমার ডিপ প্রফিট চলে আসছে। অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এই লসটাও রিকভার হয়ে গেছে। লস তো বলা যায় না ভাই, এটা হচ্ছে 2 নাম্বারই মার্কেটের। অ্যান্ড ফেয়ার ভ্যালু গ্যাপের উপরেও কিন্তু আমাদের একটা সম্পূর্ণ ভিডিও আছে। অ্যান্ড তাও যদি আমি একটু বলি ফেয়ার ভ্যালু গ্যাপ কেমন, যদি কোনো একটা ক্যান্ডেল করে বিগ ক্যান্ডেল, অ্যান্ড এটার আগে পিছে সামনে এবং পিছনে যদি কোনো উইক না থাকে, যেমন এই যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলের সামনে কিন্তু এই যে উইক আছে, পিছনেও কিন্তু উইক আছে, বাট এই ক্যান্ডেলটা দেখেন আগে পিছে কোনো দিকে কিন্তু কোনো উইক নাই। অ্যান্ড যেহেতু উইক নাই, দ্যাটস ওয়াই এটা হচ্ছে একটা গ্যাপ, এটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ, ঠিক আছে। আর গ্যাপে 3টা লেভেল হয়, একটা 100%, একটা 50%, একটা 0%। তো এই 3টা লেভেলের মধ্যে 3টাই মার্কেট রিভার্স করে, বাট 50%টা সব থেকে বেস্ট। তো এখানে আমি মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট প্রফিট করে ফেলি। অ্যান্ড অলরেডি তখন আমি লিডার বোর্ডে $3-4 নিয়ে ছিলাম। দেন আমি লাস্ট আর একটা ফিনিশিং ট্রেড করি, অ্যান্ড ফিনিশিংটা আমি আবার সেই ভলিউমে ট্রেড করি। ভলিউম মানে এইটা, অর্থাৎ এখানে দেখেন মার্কেট, আমি বলছিলাম এখানে আপনারা আশা করি মনে রাখছেন যে এই 2টা ট্রেডও কিন্তু সেম স্ট্র্যাটেজিতে। কেমন সেম স্ট্র্যাটেজিতে, যদি একটা লেভেল থাকে ওইখানে যদি মার্কেট হিট করার পরে একটা ক্যান্ডেল বা 2টা ক্যান্ডেল রিভার্স করার পরে যদি মার্কেটের ভলিউম যেটা থাকবে ওটা যদি ইনক্রিজ হয় তাহলে নেক্সট ক্যান্ডেল কন্টিনিউ যায়, এটা আমাদের ভলিউমের ভিডিওর মধ্যে বলা আছে। তো দ্যাটস আমি ওই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে এখানে কিন্তু, সরি এটা না, ভলিউম যেহেতু এটার ইনক্রিজ হয়েছিল, এটার ভলিউম ইনক্রিজ হয়েছে, আমি কিন্তু এই ক্যান্ডেল আপে ট্রেড প্লেস করছিলাম, অ্যান্ড সেইটাও কিন্তু আমার ডিপ প্রফিট দিয়ে দিছে। আমার হিস্টোরি দেখলে আপনারা বুঝতে পারবেন। অ্যান্ড এইভাবে মানি ম্যানেজমেন্টের সাথে মূলত আমি লিডার বোর্ড উঠছি। অ্যান্ড এই টাইমটা আমি রেকর্ডিং অন রাখছিলাম, বাট ওইটা তো অ্যান্ড্রয়েড ফোন ছিল, তো অ্যান্ড্রয়েড ফোনে রেকর্ডিং অন রাখলে ওটা রেকর্ড হয়নি, কেন হয় নাই বুঝি নাই। পরে আমি সাথে স্ক্রিনশট নিয়ে রাখছিলাম, স্ক্রিনশটগুলো আমি অ্যাড করে দিব। অ্যান্ড নেক্সট টাইম যদি আমি পিসিতে ট্রেড করি আমি ট্রাই করবো পিসিতে স্ক্রিন রেকর্ড অন রাখার। বাট আপনারা জানেন যে পিসিতে ট্রেড করলে একটা সবথেকে বড় প্রবলেম হয় কি, যে ট্রেড উল্টাপাল্টা পড়ে, ঠিক আছে। তো এই কারণে আমি মূলত যখন একটু বিগ অ্যামাউন্টে ট্রেড করি তখন অনেক সময় মোবাইলে ট্রেড করি, কারণ অ্যানালাইসিস তো ভাই সিম্পল। এখানে যে অ্যানালাইসিসগুলো আছে কোনোটা রকেট সায়েন্স না, সবগুলো একদম সিম্পল স্ট্র্যাটেজি ইউজ করছি, জাস্ট মানি ম্যানেজমেন্ট দিকে খেয়াল রাখছি, দ্যাটস ইট, আমি কিন্তু উঠে গেছি। অ্যান্ড দেখতে পারছেন আমি আরেকবার যদি সামারি দিই, এই ক্যান্ডেলে আমরা লস খাইছি,
এই ক্যান্ডেলে প্রফিট করছি, এই ক্যান্ডেলে অ্যাভয়েড করছি, এই ক্যান্ডেলে প্রফিট করছি, এই ক্যান্ডেলে অ্যাভয়েড করে এই ক্যান্ডেলে লস করছি, দেন আবার আমরা এই ক্যান্ডেলে প্রফিট করছি, আমরা এই ক্যান্ডেলে প্রফিট করছি, অ্যান্ড আমরা লিডার বোর্ড উঠে গেছি। অর্থাৎ টোটাল আমাদের 4টা ট্রেড উইন, 2টা ট্রেড লস নন এমটিজিতে, অ্যান্ড লস যেগুলো গেছে সবগুলাই ডোজি করে। অ্যান্ড লিডার বোর্ডে আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে আমাদের অ্যাকুরেসিও কিন্তু আলহামদুলিল্লাহ ডিসেন্ট আছে। আজকে ভিডিওটা অনেক ছোট ছিল বাট অনেক ইম্পর্টেন্ট ছিল, কারণ আজকে ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে আমাদের অনেকগুলো স্ট্র্যাটেজির উপরে যখন আপনারা একসাথে মাস্টার করে ফেলবেন তখন কিভাবে ব্যাক টু ব্যাক ক্যান্ডেলে আপনারা ট্রেড পাবেন এবং ব্যাক টু ব্যাক ক্যান্ডেলে প্রফিটও করতে পারবেন, অ্যান্ড কত সহজে একদম ইজিলি লিডার বোর্ডে ওঠা যায় সেটাও আপনারা আশা করি বুঝতে পারছেন। অ্যান্ড অনেকের মধ্যে একটা ধারণা আছে যে লিডার বোর্ড উঠলে অনেক ভালো ট্রেডার, বাট ব্যাপারটা কিন্তু একদমই এমন না। লিডার বোর্ড হতেছে একটা সিম্পল জিনিস, অ্যান্ড আমার কাছে মনে হয় লিডার বোর্ড একটা ফালতু জিনিস, এটার মতন ফালতু জিনিস আর কোনো কিছুই নাই। যদি প্রফিট করতে পারেন দ্যাটস ইট। লিডার বোর্ডের নেশায় পড়িয়েন না যে লিডার বোর্ড ওঠা লাগবে, হ্যান্ড লাগবে, ত্যান লাগবে। অ্যান্ড আমি উঠছি কারণ আমার গতকালকে একটু লস গেছিল, আপনারা জানেন লাইভ স্ট্রিমে, দ্যাটস ওয়াই আজকে আমার টার্গেটটা একটু বড় ছিল $5,000, দ্যাটস ওয়াই উঠছি। বাট লিডার বোর্ড খুবই ফালতু জিনিস, এটার নেশায় যারা পড়ছে সবাই শেষ হয়ে গেছে। ভিডিওটা যেহেতু একদম শর্টকাটের মধ্যে প্রফেশনাল লেভেলে ছিল, তো যারা বিগিনার আছেন তাদের হয়তো একটু প্রবলেম হতে পারে, অ্যান্ড প্রথম দিকে আমিও যদি আপনাদের জায়গায় থাকতাম একটু প্রবলেম হওয়ারই কথা ছিল। অ্যান্ড আপনারা চাইলে আমাদের কোর্সের ভিডিওগুলো পার্ট বাই পার্ট দেখতে পারেন, ডেইলি লাইভ স্ট্রিম দেখতে পারেন, তাহলে এই জিনিসগুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড তা বাদে যারা প্রফেশনাল আছেন তাদেরও হয়তো একটু ডাউট থাকতে পারে, আপনারা সিম্পলি যে কোনো পরামর্শে জাস্ট ভাইকে স্মরণ করবেন, আমি আরো খুশি হব। অনেকে বলেন যে ভাই আমার তো অনেক লস আছে, $10,000, $20,000, $30,000, ভাই আমি তো বিগ অ্যামাউন্টে ট্রেড করতে গেলে হাত কাঁপে, ভাই আমি কেমনে কি করব। তো আপনারা সিম্পলি ভাইকে মেসেজ দিবেন, ফ্রিতে সাজেশন নিতে পারবেন, কোনো টাকা পয়সা লাগবে না, এটা মনে রাখবেন। আমাদের টেলিগ্রামে মেসেজ দিবেন, টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা টেলিগ্রামে গিয়ে সার্চ দিবেন ট্রেডার এফএক্স পাবলিক, ওইখানে আপনারা মেসেজ দিলে আপনার ভাই সকল আনসার দিয়ে দিবে। বিশেষ করে যাদের বিগ অ্যামাউন্ট লস আছে, এই ভিডিওটা তাদের জন্য ডেডিকেট ছিল। আপনারা চাইলে এই আমার ম্যানেজমেন্টটা ইউজ করে আপনারাও ডেইলি 5,000, 10,000 করে প্রফিট করে আপনাদের যে লাইফ টাইম লস আছে 30,000 হোক, 40,000 হোক, 50,000 হোক, সেটা রিকভার করতে পারবেন। আর কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করে নেবেন, বিশেষ করে বিগ অ্যামাউন্ট যারা আছেন, কারণ আমি চাই আপনাদের লস আপনারা নিজেরা রিকভার করেন, কারণ লস রিকভারির নামে প্রচুর পরিমাণে স্ক্যাম হইতেছে, এইগুলো থেকে দূরে থাকেন। বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ। অ্যান্ড খুব দূরতে আমাদের নতুন স্ট্র্যাটেজি ভিডিও আসতেছে, অ্যান্ড ডেইলি দেখা হবে লাইভ স্ট্রিম রাত 10টার সময়। আচ্ছা, ভিডিও তো আমি শেষ করে দিয়েছিলাম, বাট আমাদের যে এডিটর আছে সে আমাকে আবার পাঠাইছে যে ভাই তুমি লাইক সাবস্ক্রাইবের কথা বলো না কেন। তো আমি জানি আমার ভাই ব্রাদার্সরা অটোমেটিক লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে, তাই আমি আর বলি না, বাট করে দিবেন, ঠিক আছে। আমাদের এডিটর যেহেতু বলতেছে, তো সে রাগ করলে আবার আমাদের এডিট সুন্দর হবে না, তো আপনারা লাইক সাবস্ক্রাইব করে দিবেন। বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।